স্বামী বিবেকানন্দ পাঠচক্র, করলবাগ, নিউ দিল্লি। ভারতীয় সংস্কৃতির চর্চা ও ব্যক্তিজীবনে রূপায়ণের প্রচেষ্টায় রত ছোট্ট এক প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দের ভাবধারায় বিভিন্ন প্রকার সেবাকাজের মধ্যে অন্যতম এক অনন্য সযত্ন প্রয়াস শিশুদের শুভ সংস্কারে গড়ে তোলা। স্বামীজি বলেছেন, মানুষের মনের উন্নতি সাধন করে দিতে পারলে তবে মহত্তম মানব সেবা হবে। প্রতিদিন সন্ধ্যা আরতির পরে আমাদের এই সব ছেলেমেয়েরা সমবেতভাবে প্রার্থনা করে, আমাকে অসৎ থেকে সতে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও, তুমি আমার নিকট প্রকাশিত হও। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও। এরা সবাই যেহেতু ছাত্রছাত্রী, শেখানো হয়েছে মা সরস্বতীর প্রণাম মন্ত্র। সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী, বিদ্যারম্ভং করিষ্যামি, সিদ্ধে ভবতু মে সদা। নিয়মিত উচ্চারণ করে পবিত্র বৈদিক মন্ত্র। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র সবার কণ্ঠস্থ। বড় ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বড় দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নিয়মিত করে থাকে গীতা পাঠ। দুর্গাপূজার 1 মাস আগে থেকে শুরু হয় মহিষাসুরমর্দিনী স্তোত্রম। প্রতিদিন মনঃসংযোগ অভ্যাসের পূর্বে করে বিশ্বজনীন প্রার্থনা। জগতের সবার যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয় ও শান্তি পায়। সবশেষে মনঃসংযোগ। স্বামীজি বলেছেন, আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ। বর্তমানে আমাদের এই মহত্তম মানব সেবা একটি ভাড়ায় নেওয়া স্থানে চলছে, কিন্তু স্থান সংকুলান হচ্ছে না। আমাদের এই প্রয়াস আরও বিস্তৃত, সংগঠিত ও সুচারুভাবে করবার জন্য নির্দিষ্ট স্থায়ী স্থানের পরিকল্পনা করা হয়েছে। স্থানটি ক্রয়, নির্মাণ ও দ্বারোদ্ঘাটনের জন্য ব্যয় 1,10,00,000 টাকা। আমাদের এই প্রচেষ্টা সফল ও সার্থক করবার জন্য আপনাদের সহৃদয় সহযোগিতা ও আর্থিক অনুদান প্রার্থনা করছি।